হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকের পর্বে আমি হ্যালো মিস্টার গুড তৃতীয় এপিসোডটি এক্সপ্লেন করব। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই মিস্টার গু এর অ্যাসিস্ট্যান্ট চলে আসে এবং তাদের দুজনকে দেখে সে আবার চলে যায়। মিস্টার গু ও জোজিন তাকে আবার ডেকে নিয়ে আসে এবং তাকে দিয়ে একটি ম্যারেজ এগ্রিমেন্ট তৈরি করে, যার মধ্যে পার্টি এ মানে মিস্টার গু আর পার্টি বি মানে জোজিন, তারা দুজনেই এই এগ্রিমেন্টে নিজেদের কিছু কন্ডিশন অ্যাড করবে। আর এই এগ্রিমেন্টটি বানাতে বানাতে পুরো রাত শেষ হয়ে যায়, কারণ এই এগ্রিমেন্টের ভিতরে দুজনের 281টি কন্ডিশন ছিল। এরপর তারা দুজনে এগ্রিমেন্টে সাইন করে এবং হ্যান্ডশেক করে। যেহেতু সকাল হয়ে গেছিল তাই জোজিন তাদের জন্য ব্রেকফাস্ট তৈরি করে। টেবিলে ব্রেকফাস্ট করার সময় মিস্টার গু জোজিনকে খেতে দেখে ইরিটেট হয়ে যায় আর বলে, তোমার ভিতর কি ম্যানার বলতে কিছু নেই? শব্দ না করে তুমি কি খেতে পারো না? জোজিন বলে, আমি তো এভাবেই খাই আর আমি জানি না তোমরা এই সকল খাবার কি করে খাও। এটা বলে সে সেখান থেকে চলে যায়। যেটা শুনে মিস্টার গু বলে, আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে, চলো অফিসে যাই। এরপর আমরা দেখতে পাই জোজিন কলেজের বাস মিস করে। যখনই সে মিস্টার গু এর গাড়ি আসতে দেখে তখন সে তাকে দাঁড়া করায় এবং রিকোয়েস্ট করে তাকে কলেজ পর্যন্ত লিফট দিতে। মিস্টার গু জিয়াংকে না দাঁড়িয়ে গাড়ি চালিয়ে যেতে বলে। তখন জোজিন গাড়ির সামনে এসে দাঁড়িয়ে এগ্রিমেন্টের কথা মনে করায় এবং বলে, নেক্সট টাইম আমি তোমাকে ডিস্টার্ব করব না, তুমি এবারের মতো আমাকে সাহায্য করো। জোজিনের অনেক জোরাজোরি করার কারণে সে তাকে গাড়িতে উঠতে বলে। যখনই সে তাকে কলেজে ড্রপ করে দেয় তখনই জোজিনের ফ্রেন্ডরা এসে তাকে বলে, তুমি সারা রাত কোথায় ছিলে? হঠাৎই মিস্টার গু গাড়ি থেকে বেরিয়ে এসে বলে, তুমি তোমার ব্যাগ নিতে ভুলে গেছো। জোজিনের ফ্রেন্ডদের সামনে শো আপ করতে থাকে এবং বলে, আমি জোজিনের পিয়ন্সে। আর তার ফোন নিয়ে তার নিজের নাম্বার লাভ দিয়ে সেভ করে দেয়। মিস্টার গু জোজিনকে বলে, আমাদেরকে মানুষের সামনে এভাবেই অ্যাক্টিং করতে হবে, এই বিষয়টা মাথায় রেখো। এটা বলে সে অফিসের জন্য চলে যায় আর এই কথাটি পুরো কলেজে ছড়িয়ে যায়। জ্যাংইন এই কথাটি সত্যি কিনা সেটা জোজিনকে জিজ্ঞাসা করে। জোজিন বলে, হ্যাঁ এই কথাটি সত্যি, আমি তাকে বিয়ে করব। জিয়াং সেখান থেকে চলে যায় কারণ সেও তাকে অনেক ভালোবাসতো, কিন্তু জোজিন সিউকে বলে দেয় এটা সে একটি এগ্রিমেন্টের জন্য করছে। এরপর আমরা দেখতে পাই কলেজের বাইরে একটি বুক সেলার 90% ডিসকাউন্টে বই সেল করছিল। তখন সে বুক সেলারকে বলে, আমি আপনার এই বইগুলোকে বেশি দামে বিক্রি করতে সাহায্য করতে পারি, কিন্তু এর জন্য আমাকে 20% কমিশন দিতে হবে। সে এই বইগুলোকে নিয়ে ইউনিভার্সিটির অন্য পাশে বেশি দামে বিক্রি করতে থাকে। তখনই সেখানে পুলিশ চলে আসে এবং তাকে জেলে ভরে দেয়। অন্যদিকে আমরা দেখতে পাই মিস্টার গু যে কিনা খুব একটি ইম্পর্টেন্ট মিটিং এ ছিল। তখন তার কাছে জোজিনের ফোন আসে এবং সে তাকে বলে, পুলিশ আমাকে ভুলে ধরে নিয়ে এসেছে, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে যাও। তখন মিস্টার গু এই ইম্পর্টেন্ট মিটিং ছেড়ে তাকে নিয়ে আসতে চলে যায়। তাকে জেল থেকে বের করার পর বলে, তুমি কি এগ্রিমেন্টের কন্ডিশনগুলোর কথা ভুলে গেছো? এটা বলে সে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই জোজিন হোস্টেলের টিচারের সাথে কথা বলতে। সে তাকে বলে, তোমার পাওনাদাররা হোস্টেলে এসে ভাঙচুর করেছে। এই সব কিছুর জন্য তার রুমমেটরা খুব মন খারাপ করে রয়েছে। তারা নিজেদের মধ্যে বলে জোজিনের এই হোস্টেল ছেড়ে চলে যাওয়া উচিত। এটা জোজিন শুনে ফেলে এবং সে তার ফ্রেন্ডদের কাছে মাপ চেয়ে হোস্টেল ছেড়ে দেয়। এখন যেহেতু তার থাকার জন্য কোনো জায়গা নেই, এর জন্য সে তার বান্ধবী সুইউকে ফোন করে এবং জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে তোমার বাসায় থাকার জন্য জায়গা দিতে পারো? সুইউ তাকে বলে, আমি তো ছুটি কাটানোর জন্য বাইরে এসেছি। সে তাকে অন্য কিছু বলার আগেই ফোনের চার্জ শেষ হয়ে যায়। তখন সে কোনো কিছু বুঝতে না পেরে নিজের অনিচ্ছাকৃতভাবে মিস্টার গু এর বাসায় চলে যায় এবং সে কয়েকবার কলিং বেল দেওয়ার পরেও কেউ দরজা না খোলার কারণে তখন তার দরজার পাসওয়ার্ড মনে চলে আসে এবং সে ভিতরে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই মিস্টার গু তার বাসায় চলে আসে এবং সে দেখতে পায় তার দরজা খোলা এবং সে ভাবে ঘরের মধ্যে হয়তোবা কোনো চোর ঢুকেছে। তখনই সে দেখে রুমের ভিতর কেউ একজন ঘুমিয়ে আছে। তখন সে পুলিশকে কল করে এবং ব্যাট নিয়ে রুমের বাইরে দাঁড়িয়ে থাকে। তখনই জোজিনের পানির পিপাসা লাগে এবং সে বাইরে পানি খেতে আসলেই মিস্টার গু তাকে হামলা করতে গেলে সে তাকে দেখে থেমে যায়। আর এরই মধ্যে দিয়ে তৃতীয় এপিসোডটি শেষ হয়।